হ্যালো গাইস, তো আমি নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিও। তো আজ আমি বাড়িতে বানাতে চলেছি স্যুপ। তো ভেজিটেবল স্যুপ বানাতে চলেছি। এবার দেখি আমি কেমনভাবে বানাতে পারি। আমি নিয়ে নিয়েছি একটা সিমলা মির্চ, আর কি যাকে আমরা বড় লঙ্কা বলে থাকি, দুটো পেঁয়াজ, একটা গাজর এবং জাস্ট 2 কোয়া রসুন নিয়েছি একটুখানি স্বাদটা আনার জন্যে। আর হ্যাঁ, এইভাবে আমরা ঠিক বড় লঙ্কা ঠিক এইভাবে যে বীজগুলো আছে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর নিয়ে নেব 2-3টে বেবিকর্ন। বাইরে আমাদের বাড়িতে ছিল বেবিকর্ন, তাই আমি নিয়ে নিয়েছি। হাতে এবার এর জন্য আমাদেরকে এই বড় লঙ্কাটাকে বড় বড়ভাবে কেটে নিয়ে ছোটো ছোটো করে এইভাবে পিস করতে হবে। তো গাজরটাকে গোল গোল করে কেটে নিয়েছি, এবার এটাকে ছোটো ছোটো করে কাটার পালা। আচ্ছা দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এবার গাজরটা এভাবে ছোটো 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 ছোটোভাবে কেটে নিয়েছি, ঠিক ক্যাপসিকামের মতোই। হ্যাঁ, তো দেখুন এবার আমাদের ক্যাপসিকাম আর গাজর হয়ে গেছে। বেবিকর্নটা কাটার পালা। দেখুন বেবিকর্নগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবারে বেশি মোটা নেবে না আর বেশি পাতলা নেবে। বেশি পাতলা নিলে কী হবে, যেগুলো আছে না, এই ছোটো ছোটো ছোটোগুলো এগুলো সব বেরিয়ে যাবে। আর বেশি মোটা দিলে সেদ্ধ হতে চাইবে না, তো এগুলো মেপে নেবে। বেশি মোটাও না বেশি পাতলাও না, মাঝারি সাইজে ভাবে কাটতে হবে। দেখুন আমি পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কাটার পালা। এখানে পেঁয়াজটাকে আমরা কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে, এইভাবে আমরা কেটে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার আমাদেরকে কিছুটা মানে একদম 2 কোয়া রসুন লাগবে, তো একটুখানি জাস্ট স্বাদটা আনার জন্যে 2 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমরা এটাকে কেটে নেবো। দেখুন আমি এবার রসুনটা একদম ছোট্ট ছোট্টভাবে কেটে নিয়েছি। এবার আমরা কেটে নেবো একটা লঙ্কা। অনেকজন লঙ্কা দিতেও পারেন, আমার নাও দিতে পারে, কিন্তু আমার একটু ঝাল ঝালে পছন্দ, তাই আমি একটা লঙ্কা দিয়ে দেবো। এটাকে আমরা গোল গোল করে একদম পাতলা পাতলা পিষিয়ে কেটে নিয়েছি। আমাদের মিক্স ভেজিটেবল স্যুপে প্রায় সব সামগ্রী চলে এসছে। এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে গাজর, এখানে আছে বেবিকর্ন, এখানে আছে একটু লঙ্কা, পেঁয়াজ এবং এখানে আছে একটুখানি রসুন। তো প্রায় আমাদের সব সামগ্রী চলে এসছে। নিয়ে নিতে হবে মাপ মতো তেল। তাহলে আমরা এক এক করে সব সামগ্রী দিয়ে রান্না করে দেবো। সবার প্রথম আমরা দেবো পেঁয়াজ, বুঝতে পারছেন, একটুখানি নেড়ে নিতে হবে যাতে ভালোভাবে একটু মেল্ট হয়ে যায়। একটু পেঁয়াজ বাঁচাবেন না যতটা আছে। আর হ্যাঁ, পেঁয়াজের সাথে সাথে লঙ্কাটা দেবেন। লঙ্কা আগে দিলে কিন্তু তেলটা ছিটকাবে, তাই জন্য আগে পেঁয়াজ দেবেন, তারপর লঙ্কা দেবেন। এবং হ্যাঁ, পেঁয়াজের সাথে সাথে বেবিকর্নটা কিন্তু দিয়ে দেবেন, কেননা বেবিকর্নটা সেদ্ধ হতে ভীষণ সময় নেয়। আর যারা বেবিকর্ন দিচ্ছেন না তারা প্রথমে পেঁয়াজই দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এবার আমরা একটুখানি ভালো করে নেড়ে নেবো যাতে সব কিছু ভালোভাবে হয়। দিলাম একটু গাজর, তো গাজরটা আগে দিয়ে দিলাম কারণ গাজর সেদ্ধ হতে সময় লাগে। দিয়ে দেওয়ার পর তারপর আমাদের ঠিক 5 মিনিট পর ক্যাপসিকামটা দিতে হবে, কেন ক্যাপসিকামটা অনেকটা কোমল, ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এগুলো সেদ্ধ হতে সময় লাগে। তুলে দেওয়ার পর ঠিক এটার কালারটা কেমন চলে এসছে, এবার আমরা দিয়ে দেবো ক্যাপসিকামটা। বুঝতে পারছেন এটা কালারটা ঠিক কীরকম চলে এসছে, একটুখানি ফ্রাই হলেই এটা হয়ে যাবে। দেবো স্বাদ মতো নুন। এবার সবারই স্বাদ মতো দেবেন নুন, ঠিক আছে? আমরা একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব। হওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে 2 গ্লাস জল। লবণ দিয়ে দিতে হবে। আগে যে লবণটা আমরা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম সবজির জন্য, আর এটা দেবো আমরা স্যুপটার জন্য। একটুখানি ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার আমরা 5 মিনিট পর এসে ভালো করে নেড়ে দেবো একটু জিনিস, যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো ছাড়া মানে এটা একদম ফিকা হবে। তো গোলমরিচ গুঁড়ো অবশ্যই আপনারা দেবেন। করে একটুখানি নেড়ে দিতে হবে। দিয়ে দেবে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে। আর যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা এক্ষেত্রে আটা বা ময়দা ইউজ করতে পারে, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়াটাই বেশি ভালো হবে, এটা একটু তাতে গাঢ়ও হবে। হ্যাঁ, তো এবার আমরা ভালো করে একটুখানি নেড়ে নেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, আমাদের এটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো, একটুখানি ফুটলে তারপরে আমাদের তৈরি হয়ে যাবে মিক্সড ভেজিটেবল স্যুপ। দেখতে পাচ্ছেন এটা ঠিক কীরকমভাবে ঠিক হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। এবারে আমরা বন্ধ করে দেবো। তো আমাদের মিক্সড ভেজিটেবল স্যুপ বানানো হলো কমপ্লিট। তৈরি আমাদের মিক্সড ভেজিটেবল স্যুপ। তো এবার আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন। তো আমার তো এটা ভীষণ ভালোই লেগেছিলো। হ্যাঁ, তো গাইস এবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু চেখে দেখি যে কীরকম হয়েছে। ভালো হয়েছে। তো এটা আমার নেক্সট টাইম আগামী স্যুপ বানিয়েছি, সেটা হচ্ছে কর্ন স্যুপ। এবার এটা হলো মিক্সড ভেজিটেবল স্যুপ। তো
আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এবং বলবেন যেটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালোই লাগলো। ওকে ওকে বাই গাইস, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে অবশ্যই চলে যায়। ওকে বাই।